এটি আমি বলি নাই। এখানে যারা আমরা উপস্থিত রয়েছি, ধনী হোক গরিব হোক, লম্বা হোক বেটে হোক, মোটা হোক পাতলা হোক, সাদা হোক কালো হোক, বাদশা হোক ফকির হোক, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না, তিনি দেখবেন তাকওয়া। তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তির তাকওয়া সবচাইতে বেশি। তার মানে যে ব্যক্তির তাকওয়া জুলুম আসবে এবং পদে পদে আমাদেরকে ইবলিস বাধা দেবে, যাতে এই ইবলিস আল্লাহ তাআলার গোলামি করতে না পারে আমরা। কথা ঠিক কিনা? তার কারণ ইবলিসের সংক্ষেপে একটু পরিচয় আমি আপনাদেরকে দিয়ে দিই। যেহেতু এখানে আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, যে তারা আমার গোলামি করবে। আমাদের মানব জাতির একজন আদি পিতা আছে, সেই আদি পিতার নাম কি বলেন? হযরতে আদম আলাইহিস সালাম। একটু জোরে চিৎকার দিয়ে বলবেন, আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। এবার প্রশ্ন হলো, জিন জাতির আদি পিতার নাম কি? জিন জাতির আদি পিতার নাম কি? জিন জাতির আদি পিতার নাম কি? আমি কি বলে দেব? তাহলে মনে রাখতে হবে, এখানে আসার মানেই হচ্ছে আপনাকে ইলম অর্জন করতে হবে। আমরা ইলম অর্জন করার জন্য এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে থাকি, আর এই ইলম অর্জন করে আমাদেরকে আমলের জিন্দেগি গঠন করতে হবে। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথ চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিন জাতির আদি পিতার নাম হচ্ছে আবুল জিন তরানুস। কি বললাম? আবুল জিন তরানুস। আবুল জিন তরানুসের 1,44,000 পরে জিনদের পঞ্চম বাদশা, যার নাম হচ্ছে হামুস। এই হামুসের 2টা ছেলে মেয়ে ছিল। কয়টা? কথা বুঝতে পারছেন? 2টা ছেলে মেয়ে ছিল, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটার নাম হচ্ছে খব্বিস আর মেয়েটার নাম হচ্ছে নীলবিস। কি বললাম? মনে রাখবেন, খুব খেয়াল করে শুনবেন। ছেলেটার নাম খব্বিস আর মেয়েটার নাম হচ্ছে নীলবিস। ছেলেটা দেখতে অনেকটা হিংস্র সিংহের মতো ছিল, তার চালচলনগুলো সিংহের মতো দেখতে, আর মেয়েটা ছিল নেকড়ে বাঘিনীর মতো। এই খব্বিস আর নীলবিস এরা দুজনেই একই বাপের ছেলে মেয়ে, মানে আপন ভাই বোন। এই আপন ভাই বোন হওয়া সত্ত্বেও জাহান্নামের আগুনে তাদের মিলনের কারণে মিস্টার ইবলিসের জন্ম হয়েছে। তখন তার নাম ইবলিস ছিল না, তখন তার বাবা মায়ের নাম রাখা ছিল আজাজিল। কি ছিল? আজাজিল। তার মানে মিস্টার ইবলিসের বাবা মায়ের নাম হচ্ছে খব্বিস আর নীলবিস। মিস্টার ইবলিসের একজন শিক্ষক ছিল, শিক্ষকের নাম হচ্ছে সারবুক। কি বললাম? সারবুক। সারবুক ছিল ইবলিসের বাবা খব্বিসের খুব ভালো মানের বন্ধু। তো পাপিষ্ট জিনদের মাথার তাজ ছিল মিস্টার ইবলিসের বাবা খব্বিস। কথা বুঝতে পারছেন? খুব চতুর চালাক ছিল। ইবলিসও খুব ট্যালেন্ট ছিল, খুব ট্যালেন্ট ছিল ইবলিস। ইবলিসের 9টা সন্তান ছিল। কয়টা সন্তান ছিল? কথা আমার বুঝতে পারছেন? ইবলিসের 9টা সন্তান ছিল। একটা সন্তানের নাম হচ্ছে জালিতুন, আরেকটা সন্তানের নাম হচ্ছে ওয়াসিন, আরেকটা সন্তানের নাম হচ্ছে আওয়ান, আরেকটা সন্তানের নাম হচ্ছে লাকুস, আরেকটা সন্তানের নাম হচ্ছে হাফফাফ, আরেকটা সন্তানের নাম হচ্ছে মুররা, আরেকটা সন্তানের নাম হচ্ছে মুসাব্বিত, আরেকটা সন্তানের নাম হচ্ছে দাসিম, আরেকটা সন্তানের নাম হচ্ছে ওয়ালহান। এই 9টা সন্তান ছিল। কয়টা সন্তান? ইবলিসের 9টা সন্তান ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, ইবলিসের স্ত্রী ছিল না। তাহলে কেমনে সম্ভব হলো? যেখানে ইবলিসের স্ত্রী নাই, তাহলে তার 9টা সন্তান হলো কিভাবে? সম্মানিত ভাইরা আমার, ইসলাম প্রিয়
তাওহীদের জনতা, খুব খেয়াল করে শুনুন। ইবলিসের এক পা ছিল পুরুষ লিঙ্গ আর আরেক পা ছিল স্ত্রীলিঙ্গ। এই পুরুষ লিঙ্গ পা আর স্ত্রীলিঙ্গ পা, দুই পা যখন এক জায়গায় করত তখন সহবাসের কাজটা সম্পন্ন হয়ে যেত। এবার বুঝতে পেরেছেন? তো ইবলিসের যে 9টা সন্তান, এই 9টা সন্তানকে 9 জায়গায় দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। কয় জায়গায়? 9 জায়গায়। এই 9টা সন্তানই কিন্তু সীমাবদ্ধ নয়, তাদের আবার সন্তান হয়েছে, তাদের আবার সন্তান হয়েছে। মানুষ যেভাবে বাড়ে তারাও সেভাবে বাড়তে থাকে। সম্মানিত মুসল্লি, তাহলে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য, কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে হঠাৎ করে বিশৃঙ্খল তৈরি করার জন্য, কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে মসজিদে নামাজে বিভ্রাট সৃষ্টি করার জন্য, কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষমতাসীনদের কাছে থাকার জন্য, কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে মূর্তি পূজকদের সাথে থাকার জন্য, কাউকে দেওয়া হয়েছে মদখোরদের কাছে থাকার জন্য। এইভাবে প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা জায়গায় ইবলিস নিয়োগ দিয়েছে। কাজে ওরা কিন্তু বসে নাই, ওরা বসে নাই। সম্মানিত ভাইয়ের আমার, আমরা গোলামি করব কার? আল্লাহর। আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে খুব একটা ভালো পরামর্শ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো। আল্লাযী খলাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই রবের গোলামি করো। এখন যদি ওই রবের গোলামি না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন? জান্নাত আমরা পাবো না। আল্লাহ তাআলা আমাদের খুব ভালো পরামর্শ দিয়েছেন, রবের গোলামি করতে। রবের যদি গোলামি করো তোমরা তাকওয়াবান হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে, খোদা আলা হয়ে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি, প্রত্যেকটা পিতামাতা তার সন্তানের জীবনের উন্নতির জন্য ভালো পরামর্শ দেয়, তাই না? প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তাদের ছাত্র ছাত্রীদেরকে রেজাল্ট করার জন্য ভালো পরামর্শ দেয়। প্রত্যেক রাজনৈতিক লিডারেরা তাদের দলের নেতা কর্মীদেরকে দলকে এগিয়ে নেওয়ার জন্য, সংগ্রাম করার জন্য ভালো পরামর্শ দেয়। কথা ঠিক কিনা? প্রত্যেক বাড়ির মালিক মালিকা তাদের বাড়ির কর্মচারীদেরকে বাড়ির কাজ ভালোভাবে করার জন্য ভালো পরামর্শ দেয়। তারা যেমন ভালো পরামর্শ দেয়, তদ্রূপভাবে এই দেশের প্রত্যেক আলেম ওলামা পথহারা পথভ্রষ্ট মানুষদেরকে দ্বীনের পথে আসার জন্য, ইসলামের পথে আসার জন্য, কোরআনের পথে আসার জন্য, আল্লাহ এবং নবীদের পথে আসার জন্য ভালো পরামর্শ দেয়। কথা ঠিক কিনা? গুড মানে ভালো, গুড মানে কি? ভালো। বেটার মানে গুডের থেকে ভালো তুলনামূলকভাবে। বেস্ট মানে বেটারের থেকে ভালো, মানে সবচাইতে বেশি ভালো। আমরা বলে থাকি গুড, বেটার, বেস্ট। তো বেস্ট হচ্ছে সব থেকে ভালো। আমি মনে করি পৃথিবীতে সবচাইতে ভালো পরামর্শ হলো তাকওয়ার পরামর্শ। কিসের পরামর্শ? তাকওয়ার পরামর্শ। এটি আমি বলি নাই, এখানে যারা আমরা উপস্থিত রয়েছি, ধনী হোক গরিব হোক, লম্বা হোক বেটে হোক, মোটা হোক পাতলা হোক, সাদা হোক কালো হোক, বাদশা হোক ফকির হোক, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না, তিনি দেখবেন তাকওয়া। তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তির তাকওয়া সবচাইতে বেশি। তার মানে যে ব্যক্তির তাকওয়া সবচাইতে বেশি ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। হতে পারে সে গরিব, হতে পারে সে ধনী। কথা ঠিক কিনা? তাকওয়া দেখবেন। কি দেখবেন? তাকওয়া দেখবেন। যদি তাকওয়াহীন লোক, যদি কারো তাকওয়া না থাকে, ওই ব্যক্তি যতই বড় অফিসার হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, জাতিসংঘের মহাসচিব হোক, যদি তাকওয়া না থাকে আর ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে তাকে গোটা বাহিনী দিয়ে সেলুট দেওয়া যেতে পারে। কিন্তু ওই ব্যক্তি যদি মরে কবরে গিয়ে যায়, কবরে চলে যায়, তাহলে আল্লাহর ফেরেশতারা কি তাকে সেলুট দেবে?